ভাঙা দেখে বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। পোরটাও কত সুন্দর, মেহেকের তো বেশি খাস্তা একবারে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আলু সিঙ্গাড়া তো অনেক খেয়েছেন, আজকে আপনাদের আমি শীতের সবজি ফুলকপি দিয়ে দারুণ মজার সিঙ্গাড়া বানিয়ে দেখাবো। একেবারে খাস্তা মুচমুচে হবে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তাই আমাদের ফুলকপির বাগানে চলে এসেছি, এইখান থেকে টাটকা ফুলকপি উঠাবো। আর আপনারা অনেকেই বলছিলেন যে ফুলকপি সিঙ্গাড়া দেওয়ার জন্য, তো আমাদের বাগান থেকে টাটকা ফুলকপি উঠিয়ে দেখাবো, তার জন্য এতদিন দেইনি। তো এই যে দেখেন চলে এসেছি আমাদের ফুলকপির বাগানে। তো এই কপিটা দেখেন কালকে উঠাতে হতো, তো কালকে আমরা উঠাতে পাইনি, তো অন্য কাজ ছিল। তো এই যে দেখেন একটু ফুল ফুটে গেছে। সিঙ্গাড়াতে ফুলকপি খুব বেশি একটা লাগে না, এটা উঠিয়ে নিব। কোনটা ওঠা যা, মেয়ে কোথায় বলছে এখান থেকে। মাটিটা ঝাড়। আমাদের বাগান থেকে দুটো কফি উঠিয়ে নিয়েছি, দুটো লাগবে না, একটা কফি নিব আর একটা বাড়িতে রান্না করে খাবো। সাদা ফুলকপি থেকে এবার বেগুনি হয়েছিল ফুলকপিটা, এই যে বেগুনি কালার মেহেকেরটা হয়েছিল নাকি। এবার সোজা চলে যাব রান্নাশালে। ফুলকপি তো নিয়ে চলে এসেছি, তো এখন এটা কাটবো না, আগে সব সময়তে সিঙ্গাড়ার জন্য ডোটা রেডি করে নেব। ডো রেডি করার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচ মতন। আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন। এবার তেলটা ময়দার সঙ্গে ভালো করে মেখে নেব, ময়দা দিয়ে নিতে হবে। আর এই ফুলকপিটা আপনাদেরকে লাগানো দেখিয়েছিলাম, সেই ফুলকপি উঠিয়ে আজকে আপনাদের রেসিপি করে দেখাচ্ছি। আর নিজে হাতে কোনো জিনিস লাগিয়ে যদি সেটা খেতে পাই, তাহলে কত যে আনন্দ হয় বলে বোঝাতে পারবো না। বাজারে তো কিনতে পাওয়া যায়, কিন্তু নিজে হাতে একটা লাগিয়ে খাবো, সেটার মজাই আলাদা। তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে ময়ান করে নিয়েছি। আর এই যে দেখেন এইভাবে মুঠ করে দেখে নিতে হবে, এইরকম মুঠ বাঁধবে। আর এইরকম যদি মুঠ না বাঁধে তাহলে আর একটুখানি তেল দিয়ে দিবেন। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নেবো, কিন্তু একটু শক্ত করেই মাখবো। যেখানে কপিটা ওঠালাম ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল, তো আবার ওখানে কফি বসিয়ে দেবো, কফি চারা বসিয়ে দেবো, তাহলে আবার খাওয়া হবে কফি। আর খুব বেশি দিন লাগে না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। অল্প অল্প পানি দিয়ে ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। আর এই যে দেখেন একটু শক্ত করে মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এই ফাঁকে এবার আমি বাকি কাজগুলো করে নেব। বাগানের টাটকা, বীজ দেওয়া নাই, কিছু নাই। এই ডাঁটগুলো ফেলে না দিয়ে এগুলো কিন্তু রান্না করে খাওয়া হয়। ফুলকপিটা কেটে নিয়েছে, ভালো করে ধুয়ে নিই।
এখানে কিছু আলু নিয়েছি, আলুগুলোকে খোসা সমেত কেটে নিব। একটু ছোট ছোট করে কেটে নিব, যে এইভাবে কিউব করে কেটে নিচ্ছি। আলু আর কপি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি সিঙ্গারার জন্য পুরটা বানাবো, তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটা ভালো মতন গরম করে নিয়েছি। এবার কপিগুলো দিয়ে দেবো। কপিগুলোকে ভালো করে ভেজে নেব। কপিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখেন, এইরকম করে ভেজে নিতে হবে। ওই তেলে এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি একটুখানি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটুখানি ভেজে নিব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট উঠছে। এবার দিয়ে দেবো আলু। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি এখন অল্প একটু লবণ দিলাম, যখন ফুলকপিটা দেবো তখন আবার কিন্তু লবণ দিই। এবার ঢাকা দিয়ে এভাবে 5 মিনিট জাল করে নিচ্ছি, মানে 5 মিনিট ভেজে নিচ্ছি। আর মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। 5 মিনিট আমি খুব ভালো করে কষে নিয়েছি। আর ওটা দেখেন একটু ভাজা হয়ে গেছে আর হাফ সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি আদা, কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা জিরে আর ধনে গুঁড়ো একসঙ্গে আছে। সবগুলো আমি হাফ চামচ করে নিয়েছি। হাফ চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো। 1 চামচ দিয়েছি ভাজা বাদাম। আপনারা চাইলে বাদামটা আরো একটু বেশি করতে পারেন। আর এখানে চাইলে নারকেল কুচিও দিতে পারেন। চাট মশলাও দেওয়া যাবে, আমচুর পাউডারও দিতে পারেন। এবার ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিন। আবারও দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। যখন কপিটা আমি ভাজি তখন কিন্তু লবণ দেইনি, তাই কপির জন্য এবার লবণ দিয়ে দিলাম। হাফ চামচ চিনি, ধনে পাতা কুচি। আপনারা চাইলে এখানে কাস্তুরি মেথিটাও দিতে পারেন। আবারও ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম আছে, একদম হালকা আছে রান্না করে নিচ্ছি 5 মিনিট। হালকা আছে 5 মিনিট জাল করে নিয়েছি। এবার আলুগুলাকে একটু একটু ভেঙে দেবো এইভাবে। সবকিছু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। পুরটাও রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিব, যে পুরোপুরি এটা ঠান্ডা করে নেব। ডোটা রেস্টে রাখা আমার 15 মিনিট হয়ে গেছে। যে আগের থেকে অনেক নরম হয়ে গেছে, তার জন্য একটু শক্ত করেই মাখতে হবে। আবার একটু মেখে নিচ্ছি। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এখান থেকে লেচি কেটে নিব। যে এই সাইজ করে লেচি কেটে নিচ্ছি। সব লেচিগুলো আমি কেটে নিয়েছি। এখান থেকে একটা নিব আর বাকিগুলো ঢেকে রাখবো। লম্বা করে একটা রুটি বেলে নিব। লম্বা করে একটা আমি রুটি বেলে নিয়েছি। আর রুটিটা খুব বেশি মোটাও হবে না, পাতলাও হবে না, যে এইরকম করে বেলে নিতে হবে। এবার আমি মাঝখান থেকে কেটে নিব, তাহলে দুটো হয়ে যাবে।
এই যে একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি পুর ভরে, চারি সাইডে প্রথমে পানি লাগিয়ে নিতে হবে। এই যে আর ভাঁজটা ধান কিভাবে করবে, এইভাবে করে মুড়ে দিতে হবে। এই যে আর এই মুখটাকে এইভাবে করে মুড়ে দিতে হবে, ভালো করে সিল করে দিতে হবে। এই যে আর এই জয়েন্টটা কিন্তু আমি এই সাইডে নিচ্ছি। এই যে আর এদিকে পোটটাও ঠান্ডা হয়ে গেছে, পোটটা দিয়ে দিচ্ছি। এবার এই ধারে ধারে পানি লাগিয়ে দিচ্ছি। এবার দেখেন এইভাবে করে একটু এই ধুমে নিচ্ছে। এই যে এবার যে জয়েন্টটা আছে এই জয়েন্টের সামনাসামনি এইভাবে চেপে দেবো। এই যে ভাঁজটা করা খুবই সহজ। এই 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 যে কত সুন্দর একটা হয়ে গেল। আর এই দিকটাও দেখেন, এই যে শুধু ফুলকপি দিয়ে মেহেক বানাচ্ছে। মেহেকের মিনি সিঙ্গাড়া নাকি মেহেক? সবগুলানে পূর্ব রেডি করে নিয়েছি। সিঙ্গাড়াগুলো ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটাকে একদম হালকা করে গরম করে নেব। তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি, এবার একে একে তেলে ছেড়ে দেব। মেহেকেগুলো দিয়ে দেয় ফাঁকে ফুঁকে। এবার সিঙ্গাড়াগুলোকে হালকা আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে। সিঙ্গাড়াগুলোকে আমি একটুখানি ভেজে নিয়েছি, মানে একটু শক্ত হয়ে গেছে, এবার উল্টে দেবো। এইভাবে হালকা আছে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সিঙ্গাড়ার কালার করে ভেজে নিতে হবে। কি সুন্দর কালার। সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখেন কালারটা এরকম হবে, আর এই যে মুচমুচে হয়ে গেছে। এই যে সবগুলা ভেজে নিয়েছি। এই যে এবার দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। এই যে আর এই একেবারে মুচমুচে হয়েছে। এই যে ভাঙা দেখে বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। এই যে পোটটাও কত সুন্দর। মেহেকের তো বেশি খাস্তা একবারে। এই শীতে রাতে গরম গরম ফুলকপির সিঙ্গাড়াটা খেতে দারুণ লাগছে। আর দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। একবার হলেও এই শীতে ফুলকপি দিয়ে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই ফুলকপির সিঙ্গাড়া রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আমারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।